কোনো প্রাইভেট পড়তে হবে না, কোচিং করতে হবে না, এমনকি টাকা দিয়ে কোর্সও কিনতে হবে না। আজকে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে ইংলিশ সেকেন্ড পেপারের 100 মার্কের সম্পূর্ণ প্রিপারেশন নেবেন সেই গাইডলাইন দিব। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি যা যা বলি, যেভাবে বলি সেই পথটি অনুসরণ করতে হবে। তাহলে কোনো কোচিং করা ছাড়া, প্রাইভেট পড়া ছাড়া, এমনকি কোর্স কেনা ছাড়াও আপনি ইংলিশ সেকেন্ড পেপারে সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবেন, যদি আপনি নবম বা দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন। তো প্রথমত আমি একটু আলোচনা করে নিই যে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপার যে সিলেবাসটা, সেটা আগের তুলনায় কতটা সহজ। দেখুন, আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারের 60 মার্কের গ্রামার আসবে। কয় মার্কের? 60 মার্কের গ্রামার, এবং 40 মার্কের আসবে রাইটিং পার্ট। 60 মার্কের যে গ্রামার রয়েছে, সেই গ্রামারের মধ্যে কি আছে দেখেন। সেই গ্রামারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা ফিলিং গ্যাপ আসবে, যেটা উইথ ক্লু, অর্থাৎ ওপরে বক্স দেওয়া থাকবে, সেই বক্সের মধ্যে আপনার 10টা ওয়ার্ড দেওয়া থাকবে এবং নিচে একটা প্যাসেজ দেওয়া থাকবে ছোট্ট, এবং সেই প্যাসেজের মধ্যে 10 জায়গায় গ্যাপ দেওয়া থাকবে। এবং যেটা পূর্বের সিলেবাসে যেটা ছিল সেটা হচ্ছে এরকম দুইটা আসতো। একটা হচ্ছে ফিলিং গ্যাপ উইথ ক্লু আসতো, যেখানে 10টা গ্যাপ থাকতো, আবার ফিলিং গ্যাপ উইদাউট ক্লু আসতো, যেটা উপরে বক্সে দেওয়া থাকতো না, হ্যাঁ, সেখানেও 10টা গ্যাপ থাকতো। এই দুইটা মিলে মোট ছিল 10 মার্ক। আর আপনাদের এখন একটা করলেই পাবেন 10 মার্ক। তাহলে দেখেন, অর্ধেক মানে পরিশ্রম কমে গেছে। এরপরে আগেও সাবস্টেশন আসতো 5 মার্কের, এখনও 5 মার্কেরই আছে। আগে রাইট ফর্ম ভার্ব আসতো, রাইট ফর্ম ভার্বে আগে 10টা গ্যাপ থাকবে, সেখানে মার্ক থাকতো 5 মার্ক, এবং এখন সেখানে 10টা গ্যাপ আসবে এবং 10টা গ্যাপে পাবেন 10 মার্ক। তাহলে এখানেও আপনার অর্ধেক পরিশ্রম কমে গেল। এরপরে আসেন হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স আগে আসতো 10 মার্কের, এখনও 10 মার্কের, কিন্তু এখন আপনাদের চেঞ্জিং সেন্টেন্স থেকে বেশ কয়েকটি টপিক বাদ দেওয়া হয়েছে। যেমন আপনাদের বাদ দেওয়া হয়েছে ইম্পারেটিভ করা, অবজেক্টিভ তৈরি করা, এরপরে হচ্ছে ডিগ্রি বাদ দেওয়া হয়েছে। আপনাদের এখন শুধু কি করতে হবে? আপনাদের এখন শুধু করতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আর হচ্ছে মাত্র এক্সক্লেমেটরি। এবার আসেন ট্যাগ কোশ্চেন। আগে ছিল 5 মার্ক, এখনও আছে 5 মার্ক। সাফিক্স প্রিফিক্স আগে ছিল 5 মার্ক, এখনও 5 মার্ক, কিন্তু সুবিধা হচ্ছে আগে 10টা গ্যাপ থাকতো, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক ছিল হাফ মার্ক, যেটা 10টা গ্যাপে আপনাদেরকে 5 মার্ক দেওয়া হতো। এখন মাত্র 5টা গ্যাপ থাকবে এবং সেই 5টা গ্যাপের জন্য 1 মার্ক করে মোট পাবেন 5 মার্ক। দেখেন, এখানেও কিন্তু আপনাদের অর্ধেক পরিশ্রম কমে গেছে। এরপরে হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশনের আলাদা কোনো গ্যাপ থাকতো না। আপনাদের ওই যে ফিলিং গ্যাপ উইথ ক্লু এবং ফিলিং গ্যাপ উইদাউট ক্লু, এর মধ্যেই এটা অন্তর্ভুক্ত করা ছিল। সেখান থেকে বের করে নিয়ে এসে আপনাদেরকে আলাদা করে একটা টপিক দেওয়া হয়েছে, যেখানে খুব সহজেই আপনি 5 মার্ক নিতে পারবেন। আর আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন, তাহলে কোন কোন টপিকগুলো আপনি আগে করবেন সে গাইডলাইনও আমি আজকে আপনাদেরকে দিয়ে দিব। এরপরে আসেন কানেক্টরস। কানেক্টরসে আগেও ছিল 5 মার্ক, এখনও রয়েছে 5 মার্ক, তবে আগে গ্যাপ থাকতে হচ্ছে 10টা মেবি। এরপরে আসেন পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আগেও ছিল 5 মার্ক, এখনও রয়েছে 5 মার্ক, এবং দুইটা কঠিন টপিক আপনাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। সেটা কি কি? একটা ছিল ন্যারেশন করতে হতো, একটা বড় টপিক ন্যারেশন, যেখানে আপনাদেরকে প্রথমত সেন্টেন্স ন্যারেশন শিখতে হয়, এরপরে হচ্ছে আপনাদেরকে প্যাসেজ ন্যারেশন শিখতে হয়। পরীক্ষায় কিন্তু প্যাসেজ ন্যারেশন আসতো, যেখানে মার্ক থাকতো 5 মার্ক। সেই ন্যারেশনের বড় একটা টপিক আপনাদের সিলেবাস থেকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। এরপরে আরেকটা টপিক ছিল, সেটার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স। দেখেন, কমপ্লিটিং সেন্টেন্স ছিল। এই কমপ্লিটিং সেন্টেন্সে 5 মার্ক থাকতো, একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকতো, অর্থ করে বাকি অর্ধেক আপনাকে নিজে নিজে তৈরি করতে হতো। অর্থাৎ আপনি যদি সেন্টেন্স মেকিং করতে না পারেন, তাহলে এই কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু আপনি পারতেন না। এই কঠিন টপিকটিও আপনাদের সিলেবাস থেকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। ওকে, শুধু এখানেই শেষ না, এরপরে আরও কাহিনী আছে। দেখেন, আপনাদের এখন প্যারাগ্রাফে 10 মার্ক, আগেও প্যারাগ্রাফে 10 মার্ক ছিল, এখন আপনাদের ইমেল, লেটার, অ্যাপ্লিকেশনে 10 মার্ক। হ্যাঁ, এখানেও আগে 10 মার্কই ছিল। এরপরে রাইটিং কম্পোজিশনে ছিল 15 মার্ক, এবং সাথে আপনাদেরকে আরেকটা নতুন টপিক ছিল, সেটা হচ্ছে সিভি রাইটিং, যেটা এখন আপনাদের সিলেবাস থেকে কি করা হয়েছে? বাদ দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে আপনারা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন, আপনাদের সিলেবাস কিন্তু আগের চেয়ে
শত শত গুণ সহজ। হ্যাঁ, আপনি চাইলেই খুব সহজেই ইংলিশ সেকেন্ড পেপারে 90+ মার্ক নিতে পারবেন। এবার আসেন, আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন? এর মধ্যে কিছু একদম সহজ টপিক রয়েছে। যেমন দেখেন, আমি একটু যদি আপনাদেরকে হিসাব করে বলি, তাহলে ট্যাগ কোশ্চেনটা একদম সহজ টপিক, যেখানে আপনি 5 মার্ক অনায়াসে নিতে পারবেন। এরপরে রয়েছে প্রেপোজিশন, এটাও কিন্তু সহজ টপিক, এটাও যদি চান আপনি 5 মার্ক নিতে পারবেন। এরপরে হচ্ছে কানেক্টরস, মাত্র 10টা নিয়ম। কয়টা? মাত্র 10টা নিয়ম যদি আপনি জানেন, তাহলে কানেক্টরসেও আপনি 5 মার্ক পাবেন। দেখেন, এই 15 মার্ক কিন্তু আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন। এখানেই শেষ না, পাংচুয়েশন মার্ক, যেখানে আপনাদের ফুল স্টপ, ইন্টারোগেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক এবং যে সকল জায়গাতে ক্যাপিটাল লেটার হয় সেইটার জন্য পাবেন আপনি 5 মার্ক। আপনি যদি জাস্ট 10 মিনিটের ক্লাস করেন, কয় মিনিট? 10 মিনিটের ক্লাস করেন, তাহলে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশনে আপনি পুরো 5 মার্কই পাবেন। তাহলে মার্ক কত হলো? এই যে মার্ক হয়ে গেল 5, 10, 20। এই 20 মার্ক কিন্তু চোখ বন্ধ করে নিতে পারবেন। এখানেই শেষ না, চেঞ্জিং সেন্টেন্সে কয়টা প্রশ্ন আসবে? 10টা প্রশ্ন হয়। আপনি যদি এটা কিছুই তেমন না পারেন, ইন্টারোগেটিভ করা একদমই সহজ, এক্সক্লেমেটর করা একদমই সহজ, তারপরে মানে ইয়ে থেকে এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করাটাও একদম সহজ। অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু কমসে কম মানে 10 মার্কের মধ্যে খুব সহজেই 10 মার্ক নিতে পারবেন। ঠিক আছে? তাহলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা বাংলা অর্থ করতে হয় না। আপনি ইংরেজিতে খুব দুর্বল, অসুবিধা নেই, আপনি এগুলো পারবেন। এরপরে আসেন, ধরে নিলাম এইগুলো আপনার জন্য একটু কঠিন, ওকে বাদ দেন, তাহলে কত মার্ক হয়েছে? এই হচ্ছে 20 মার্ক আর এই হচ্ছে 10 মার্ক, মোট হচ্ছে 30 মার্ক। এই 60 মার্কের গ্রামারের মধ্যে আপনি ইংরেজি না পারলেও এই 30 মার্ক পাবেন। কিভাবে পাবেন আমি সব আপনাদেরকে বলে দিচ্ছি। আর আপনি যদি একটু ইংরেজি পারেন, মানে একটু বাংলা অর্থ করতে পারেন, তাহলে আপনি ইংলিশ সেকেন্ড পেপারে A+ই পাবেন। কিভাবে পাবেন? কোনো রকম প্রাইভেট পড়া ছাড়া, কোনো কোচিং করা ছাড়া, কোনো কোর্স কিনা ছাড়া আমি ক্লিয়ার করে আপনাদের কাছে ফুল ডাইরেকশনটা দিয়ে দিচ্ছি। ওকে, এবার আসেন, এরপরে আপনাদের যেটা আছে সেটা হচ্ছে রাইটিং পার্ট। দেখেন, রাইটিং পার্টে এই যে ইমেল, আপনি কিচ্ছু পারেন না ইংরেজির, আপনি কিছুই পারেন না। ইমেল, লেটার, অ্যাপ্লিকেশনের ফরম্যাট আছে। একটা ফরম্যাট ব্যবহার করে আপনি যে কোনো ইমেল লিখতে পারবেন, একটা লেটারের ফরম্যাট ব্যবহার করে আপনি যে কোনো লেটার লিখতে পারবেন। কারণ লেটার, ইমেলের প্রথম অংশ শেষ অংশ সবসময় একই রকম থাকে, মাঝখানে শুধুমাত্র মূল টপিকের উপরে 2-1টা লাইন লিখতে হয়। সেক্ষেত্রে এই 10 মার্কও কিন্তু আপনি খুব সহজেই পাবেন। এরপর আসেন প্যারাগ্রাফটা আপনি যদি মুখস্থ করেন, আর যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন তো ভালো, যদি ফ্রি হ্যান্ড রাইটিং নাও করতে পারেন, আপনি যদি জাস্ট মুখস্থ করতে পারেন, অথবা যা কিছু মানে মানে কি বলে, মানে আপনি মোটামুটি লিখেছেন, 10 মার্কের মধ্যে পাস পাওয়াটা কিন্তু একদমই সহজ। মানে আপনি যদি একটা ফরম্যাটও মুখস্থ করে দেন প্যারাগ্রাফের, যে একটা ওই যে আছে না গুড সাইড ব্যাড সাইড, এটাও যদি মুখস্থ করে দেন, লিখলে পাস পাবেন। এরপরে আসেন কম্পোজিশনে যদি আপনি ফরম্যাট ব্যবহার করেন, আপনি মুখস্থ করেননি, আপনি হচ্ছে কোনো কমনও পাননি, জাস্ট কম্পোজিশনের যদি গুড সাইড ব্যাড সাইড ফরম্যাট মুখস্থ করে যান, তাও কিন্তু আপনি 20 মার্কের মধ্যে 10 মার্ক পাবেন। তাহলে এখানে কত হলো? এখানে হচ্ছে 25 মার্ক। দেখেন, এই হচ্ছে 25 মার্ক আর এইখানে হচ্ছে 30 মার্ক। তাহলে এই যে 30 মার্ক আর হচ্ছে 25 মার্ক, তাহলে আপনি চোখ বন্ধ করে এই 55 মার্ক পেয়ে যাবেন যদি আপনি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন। ঠিক আছে? আর আপনি যদি একটু সবল হয়ে থাকেন, মানে খুব সবলও না আবার খুব দুর্বলও না, মধ্যম মানের হয়ে থাকেন, তাহলে দেখেন এই যে ফিলিং গ্যাপ, এই ফিলিং গ্যাপে 10 মার্ক নেওয়া একদম সহজ, সাবস্টিটিউশন টেবিলে 5 মার্ক নেওয়া একদমই সহজ, রাইট ফর্ম ভার্বে 5 মার্ক নেওয়া 10 মার্ক নেওয়া একদমই সহজ। কারণ রাইট ফর্ম ভার্বে মাত্র আপনাকে 10টা নিয়ম জানতে হবে। কয়টা? মাত্র 10টা। আমার একটা ভিডিও দেওয়া আছে, মাত্র 6টা নিয়মে রাইট ফর্ম ভার্ব হয়। কয়টা নিয়ম? 6টা নিয়মে রাইট ফর্ম ভার্ব হয়। কিভাবে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। দেখেন, তাহলে আপনি যদি চান, তাহলে আপনি ইংলিশ সেকেন্ড পেপারে চোখ বন্ধ করেই ভালো রেজাল্ট করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করবেন। শোনেন, এই যে টপিকগুলো দেখতেছেন না, ফিলিং গ্যাপ উইথ ক্লু, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, সাফিক্স প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টরস, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এই পুরো 60 মার্কের গ্রামারের মধ্যে 60 মার্কের গ্রামারেরই আমার ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস দেওয়া আছে। এই ফ্রি ক্লাসগুলো কেমন তাও বলি। প্রথমত হচ্ছে প্রত্যেকটা টপিকে লেকচার দেওয়া আছে, মানে কোনটা কিভাবে করতে হয়, ফিলিং গ্যাপ কিভাবে করতে হয়, সাবস্টিটিউশন টেবিল মুখস্থ না করে কিভাবে নিজে থেকেই করা যায়, রাইট ফর্ম ভার্বের যে 6টা নিয়ম বা 10টা নিয়ম বললাম সেটা কোন কোন নিয়ম, চেঞ্জিং সেন্টেন্সের আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নিয়ম, অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভের নিয়ম, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরের নিয়ম, এরপরে হচ্ছে কি
এই তো এইগুলো, এই সব নিয়মগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করতে হয়, ট্যাগ কোয়েশ্চেনের রুলস কী, এরপরে সাবজেক্ট প্রিফিক্স কীভাবে করতে হয়, সাবজেক্ট প্রিফিক্সের নিয়ম কী, প্রেপোজিশন কীভাবে করতে হয়, কানেক্টরসের বললাম 10টা নিয়ম আছে মাত্র, এই 10টা নিয়ম কী কী, এরপরে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন একদম সহজ লেকচার দেওয়া আছে। শুধু লেকচারই না, আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে এই প্রত্যেকটা টপিকের লেকচারের পাশাপাশি বোর্ড প্রশ্ন সলিউশন করেই আপনাদের ওই লেকচারটা প্রয়োগ প্রক্রিয়াও বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি কোনো রকম কোচিং সেন্টারে ভর্তি না হন, আপনি যদি কোনো প্রাইভেট না পড়েন, আপনি যদি কোনো কোর্স না কেনেন, আপনি শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের এই টপিকগুলোকে একটু সার্চ করে করে এই টপিকগুলোর ফ্রি ক্লাস দেখেন, তাহলে আপনি আপনার ঘরে বসেই, কোথাও যাওয়া লাগবে না, আপনি আপনার ঘরে বসেই এই পুরো 60 মার্কের গ্রামারের কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন একদম সহজে। মানে আপনার কোথাও যাওয়া লাগবে না, ঠিক আছে? আপনাকে একটু কষ্ট করতে হবে, আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন, প্লেলিস্টগুলো বের করবেন, সেখান থেকে বেছে বেছে ভিডিওগুলো দেখবেন আর নিজে থেকে একটু প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস করার জন্য আমি বোর্ড প্রশ্ন সলিউশন করেও দেখিয়ে দিয়েছি যে কীভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে আর কিছুই করা লাগবে না, আপনি ঘরে বসেই কোনো প্রকার মানে প্রাইভেট কোচিং না করেই আপনি ঘরে বসে একদম ফ্রিতেই সম্পূর্ণ প্রিপারেশনটা নিতে পারবেন। এরপরে আসেন আপনাদের যে রয়েছে, আপনাদের রাইটিং পার্ট রয়েছে। রাইটিং পার্টের প্যারাগ্রাফের ফরম্যাটটা কেমন, একটা ফরম্যাট ব্যবহার করেই আপনি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবেন, সেই নিয়মটাও আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেওয়া আছে। ইভেন ইমেল কিভাবে লিখতে হয়, লেটার কিভাবে লিখতে হয় এবং অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, এই পুরো প্রত্যেকটার ফরম্যাট দেওয়া আছে। একটা মাত্র ফরম্যাট যদি আপনি মুখস্থ করেন, আপনি যে কোনো ইমেল, যে কোনো লেটার, যে কোনো অ্যাপ্লিকেশন নিজে থেকেই লিখতে পারবেন, আপনি ইংরেজিতে যতই দুর্বল হয়ে থাকেন। ওকে, এবং কম্পোজিশনের জন্য আমার ইউটিউব চ্যানেলে ফরম্যাট দেওয়া রয়েছে, আপনি চাইলে সেটাও দেখতে পারবেন। মেবি হচ্ছে আপনাদের এই প্যারাগ্রাফ এবং কম্পোজিশনের একটাই ফরম্যাট, হ্যাঁ, একই রকম ফরম্যাট, যেটা আপনি প্যারাগ্রাফ হিসেবে পড়বেন ওটাই যদি আপনি কম্পোজিশন হিসাবে লেখেন হয়ে যাবে। আবার যেটা কম্পোজিশন হিসাবে পড়বেন ওটাই যদি প্যারাগ্রাফে লেখেন অসুবিধা নেই, হয়ে যাবে। কম্পোজিশন লেখার সময় একটু বড় করে লিখতে হবে আর প্যারাগ্রাফ লেখার সময় আরেকটু ছোট করে লিখতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানেও 40 মার্কে কিন্তু আপনি ফুল ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে। তাহলে সর্বশেষ কথা হচ্ছে, আপনি যদি ঘরে বসেই ইংলিশ সেকেন্ড পেপারের 100 মার্কের প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলটা ফলো করলেই হবে। ওকে, আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন, প্লে লিস্টগুলো চেক করবেন, প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা প্লে লিস্টও করা আছে, সেখান থেকে কষ্ট করে আপনাকে শুধু ভিডিওগুলো দেখতে হবে, আর কিছু না। ওকে, তো যাই হোক, আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে স্যার আমি গরিব মানুষ, আমি কোর্স কিনতে পারি না, আমি প্রাইভেট পড়তে পারি না, হ্যাঁ আমি কোচিং করতে পারি না, তাদের জন্য একদম ফ্রিতেই দিয়ে দিলাম, আপনাদের কিচ্ছু করতে হবে না, ঘরে বসে একদম ফ্রিতেই করে নেন। একটু ভালো রয়েছেন, আপনিও ঘরে বসে চাইলে ইংলিশ সেকেন্ড পেপারে A+ নিশ্চিত করতে পারবেন। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই সুযোগটি পেয়ে আপনি কত খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ওই যে বললাম লেকচার ক্লাস দেখবেন, লেকচার ক্লাস দেখার সময় অবশ্যই আপনি একটা মন্তব্য করবেন। যদি আপনার ভালো লাগে ক্লাসগুলো, তাহলে অবশ্যই লিখবেন ভালো লেগেছে, অথবা আপনার মতামতটি লিখবেন। যদি খারাপ লাগে, না বুঝতে পারেন, সেটাও লিখবেন যে আপনার ভালো লাগেনি, কেন ভালো লাগেনি, কোথায় ভালো লাগেনি, কোন জায়গায় আপনার সমস্যা রয়েছে, সেটাও আপনি কমেন্টস করে লিখবেন। আমি আপনাদের সেই সমস্যাগুলো নিয়েই আরেকটি ভিডিও তৈরি করে দিব, তাহলে তো হবে। ওকে, তো ঠিক আছে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তবে যাবার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে একেবারে নতুন অথবা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।